আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কানের টিউনিং ফর্ক টেস্ট এবং পিওটোনোডিওমেট্রি নিয়ে আলোচনা করব। তো টিউনিং ফর্ক টেস্ট হচ্ছে তিন ধরনের: রিনি টেস্ট, ওয়েবার টেস্ট এবং অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাবসোলুট বোন কন্ডাকশন টেস্ট নিয়ে। তো আমাদের বুঝতে হবে যে আমাদের ইয়ারে আমরা যে বা কানে যে শব্দ শুনতে পাই, এখানে আসলে আমরা কোন কোন পদ্ধতিতে সাউন্ড কন্ডাক্ট করতে পারি, বা আমাদের ককলিয়া বা ইনার ইয়ারের যে পার্টটা হচ্ছে সাউন্ড প্রসেস করে সেখানে সাউন্ড পাঠাতে পারি। তো এটা হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে এয়ার কন্ডাকশন, যেটা কিনা আমাদের নর্মাল প্রসেস, যে পদ্ধতিতে আমরা মূলত কানে শুনতে পাই বা ভাইব্রেশন আমাদের কানে পৌঁছায়। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার পাস করে তারপরে হচ্ছে ইনার ইয়ারের ককলিয়াতে সাউন্ড ভাইব্রেশনটা পৌঁছে যায়। তো তারপরে এটা প্রসেস করে দেন আমরা সাউন্ড শুনতে পাই। আর আরেকটা হচ্ছে এটা আমরা হচ্ছে পরীক্ষার পারপাসে ইউজ করি, সেটা হচ্ছে বোন কন্ডাকশন। যেহেতু আমাদের মাস্টয়েড বোনটার সাথে সরাসরি কানের একটা সম্পৃক্ততা রয়েছে, তো এর জন্য আমরা যদি মাস্টয়েড বোনের মধ্যে যদি ভাইব্রেশন তৈরি করতে পারি কোনোভাবে, তাহলে দেখা যায় কি যে সরাসরি সেই ভাইব্রেশন সিগন্যালটা আমাদের ইনার ইয়ারের ককলিয়াতে বা সাউন্ড প্রসেসিং এরিয়াতে চলে যায়। তো তখন আমরা কি করতে পারি, এই ভাইব্রেশনটা শুনতে পারি। তো এই অ্যাবসোলুট বোন কন্ডাকশনকে অ্যাবসোলুট এই জন্য বলা হয় যে এই যে দুই ধরনের এয়ার আর বোন কন্ডাকশন যে আছে, এই দুই ধরনের পাথওয়ের মধ্যে আমরা এয়ার কন্ডাকশন পাথওয়েটাকে টোটালি বন্ধ করে এই পরীক্ষাটা করি। এর জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট বোন কন্ডাকশন, যে এখানে সাউন্ড ভাইব্রেশন পাস হবে শুধুমাত্র বোনের মাধ্যমে, এয়ারের মাধ্যমে কোনো ভাইব্রেশন পাস হবে না। আচ্ছা, তো এই এয়ার কন্ডাকশন বন্ধ করার জন্য আমরা প্রথমে কী করি, পেশেন্টের এই ট্র্যাগাস দিয়ে আমাদের এক্সটার্নাল ইয়ারের যে ওপেনিং সেটাকে চেপে ধরি। তো চেপে ধরলে তখন আর এদিক দিয়ে বাতাস বা ভাইব্রেশন পাস হতে পারে না। দেন আমরা টিউনিং ফর্ক দিয়ে ভাইব্রেশন তৈরি করে পেশেন্টের এই মাস্টয়েড বোনের এখানে ধরি। তো ধরলে ভাইব্রেশনটা সরাসরি তখন ইনার ইয়ার পর্যন্ত পৌঁছে যায় বা পেশেন্ট ভাইব্রেশনটা শুনতে পারে। তো এটা করার পদ্ধতি হচ্ছে যে, তো এভাবে করার পরে পেশেন্টকে আমরা জিজ্ঞেস করবো যে আপনি যখন আর ভাইব্রেশনটা শুনতে পাবেন না তখন জানাবেন। তো জানানোর সাথে সাথে এক্সামিনারও একইভাবে নিজের কানের ট্র্যাগাসটা চেপে ধরে নিজের মাস্টয়েড বোনের মধ্যে ভাইব্রেশন টিউনিং ফর্কটা ধরবে, যদি সে এবং দেখবে যে সে ভাইব্রেশন শুনতেছে নাকি শুনতেছে না। তো এটার উপর ভিত্তি করে আমরা মূলত তিন ধরনের অবস্থা দেখতে পাই। যে যদি এরকম হয় যে পেশেন্ট বলল যে এখন আর ভাইব্রেশন শুনতেছি না, তো সাথে সাথেই যদি এক্সামিনার নিজের মাস্টয়েড প্রসেসেও টিউনিং ফর্কটা ধরে দেখে যে হ্যাঁ আসলেই শোনা যাচ্ছে না, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ দুইজনের কানই হচ্ছে নর্মাল। আর এটার জন্য অবশ্যই আগে ইনশিওর করতে হবে যে এক্সামিনারের কান নর্মাল, কারণ যেহেতু আমরা এক্সামিনারের কানের সাথে কম্পেয়ার করতেছি। দেন কন্ডাকটিভ ডিফনেসের ক্ষেত্রেও কিন্তু নর্মাল কানের মতোই এখানেও হচ্ছে এক্সামিনার আর পেশেন্টের রেজাল্টটা ইকুয়াল আসবে। তো কোশ্চেন আসতে পারে যে নর্মাল পার্সনের ক্ষেত্রে বা নর্মাল ইয়ারের ক্ষেত্রে না হয় সেম আসলো, কিন্তু কন্ডাকটিভ ডিফনেস থাকলেও কেন অ্যাবসোলুট বোন কন্ডাকশনের রেজাল্টটা ইকুয়াল বা সেম আসতেছে? তো এটার অ্যান্সার হচ্ছে যে এখানে মূলত আমরা তো এয়ার কন্ডাকশনের যে পাথওয়ে সেটাকে তো বন্ধই করে রাখতেছি। তো আলটিমেটলি এটাতে যদি প্রবলেম থাকেও, যেহেতু এই দিক দিয়ে কোনো ভাইব্রেশন পাস হচ্ছেই না, এটাকে আমরা সুযোগই দিতেছি না কোনো, তো কাজেই এখানে কোনো প্রবলেম থাকলেও তো আমরা বুঝতে পারবো না। সাউন্ডটা যেহেতু সরাসরি বোন ভাইব্রেশনের মাধ্যমে আমাদের ইনার ইয়ারের মধ্যে পৌঁছাচ্ছে, তো ইনার ইয়ারে যদি প্রবলেম না থাকে তাহলে আমরা কি সেই নর্মাল কানের মতো একই রকম সাউন্ড শুনতে পাবো বা পেশেন্ট একই রকম সাউন্ড শুনতে পাবে। তো এর জন্য এখানে নর্মাল কানের মতো ইকুয়াল আসে। কিন্তু যদি সেন্সরি নিউরাল ডিফনেস থাকে তাহলে দেখা যাবে যে প্রবলেমটা হচ্ছে ইনার ইয়ারের মধ্যে, যে ককলিয়া বা আমাদের সাউন্ড প্রসেসিং যে সেন্টার সেখানে প্রবলেম। তো সেই ক্ষেত্রে কি হবে, পেশেন্ট কিন্তু কম শুনতে পাবে, যেহেতু তার ইনার ইয়ারে প্রবলেম আছে। তো তখন দেখা যাবে যে এক্সামিনার পেশেন্ট যখন বলবে যে সাউন্ড শুনতেছি না, তো তারপরে যখন এক্সামিনার নিজের কানে ধরবে দেখবে যে এরপরেও সে সাউন্ড শুনতেছে। তার মানে কি, যে এই সাউন্ড শোনার যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে পেশেন্টের কমে গিয়েছে বা রিডিউসড হয়েছে। তো তার মানে কি, তার অবশ্যই এখানে কি সেন্সরি নিউরাল ডিফনেস আছে বা ইনার ইয়ারের মধ্যে প্রবলেম আছে। এই তো
এটা হচ্ছে আমাদের একটা টেস্ট। আর এরপরে সাধারণত এই অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট এখন আর করা হয় না, নর্মালি করা হয় হচ্ছে আমাদের রিনি টেস্ট আর ওয়েবার টেস্ট। তো এই দুইটার মাধ্যমে আমরা এখন দেখার চেষ্টা করি। তো কোশ্চেন হচ্ছে যে নর্মালি যদি আমরা দেখি যে একজন পেশেন্ট আসলো যার হচ্ছে কোনো একটা কানে কম শুনে, কিন্তু সেই কানে তার কন্ডাকটিভ ডিফনেস নাকি সেন্সরি ডিফনেস, দ্যাট মিন্স তার ভাইব্রেশন যে পাস হবে বা এয়ার যে পাস হবে সেই পাথওয়েতে প্রবলেম, নাকি তার ইনার ইয়ারে প্রবলেম, দ্যাট মিন্স এক্সটার্নাল ইয়ার অ্যান্ড মিডল ইয়ারে প্রবলেম নাকি ইনার ইয়ারে প্রবলেম, এটা আমরা কীভাবে যাচাই করব? এটা যাচাই করার জন্য আমাদের এই দুইটা টেস্টেরই একত্রে হেল্প নিতে হয়। কোনো একটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এটা যাচাই করতে পারি না। তো নর্মালি আমরা রিনি টেস্টটাকে একটু দেখি যে রিনি টেস্টের মধ্যে কি করা হয়। পেশেন্টের মাস্টয়েড যে বোন সেখানে আমরা টিউনিং ফর্ক ধরি। তো টিউনিং ফর্ক ধরার পরে তাকে বলি যে ভাইব্রেশন শুনতে পাচ্ছেন কি না। তো যখনই আপনি ভাইব্রেশন শুনতে পাবেন না সাথে সাথে জানাবেন। তো এটা জানানোর পরে আমরা পেশেন্ট যখন বলে যে ভাইব্রেশন আর শুনতে পাচ্ছে না, তখন আমরা সাথে সাথে পেশেন্টের কানের সামনে, দ্যাট মিন্স ট্র্যাগাসের 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা টিউনিং ফর্কটা ধরি। যদি তাহলে সাউন্ড শুনতে পায় তাহলে আমাদের বুঝতে হবে কি যে বোন কন্ডাকশনের চেয়ে এয়ার কন্ডাকশন বেশি হচ্ছে, যে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বোন কন্ডাকশন। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের নর্মাল, কারণ আমাদের নর্মাল পাথওয়ে তো বোন কন্ডাকশনের না, নর্মাল পাথওয়ে তো হচ্ছে এয়ার কন্ডাকশনের। এই জন্য হচ্ছে যে এয়ার কন্ডাকশন যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো যে তার কানটা হচ্ছে নর্মাল। এখন কোনো মানুষের যদি এরকম হয় যে সে বোনসে ভাইব্রেশন দেওয়ার সময় শুনতে পাচ্ছে, দ্যাট মিন্স তার বোন কন্ডাকশন হচ্ছে, এরপরে যখন সে বললো যে বোন কন্ডাকশনের সাউন্ড আর শুনতে পাচ্ছে না, সাথে সাথেই তার কানের সামনে ট্র্যাগাসের সামনে ধরা হলে যদি এয়ার কন্ডাকশন না হয় বা দ্যাট মিন্স এয়ার কন্ডাকশনের কারণে সাউন্ড যদি সে না শুনতে পায়, তার মানে বুঝতে হবে কি যে তার বোন কন্ডাকশনটা এয়ার কন্ডাকশনের চেয়ে বেশি। যেহেতু এয়ার কন্ডাকশন কম এখানে, তার মানে কি এয়ার যে পাথওয়ে দিয়ে যায়, দ্যাট মিন্স এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, এই পাথওয়েতে প্রবলেম আছে, দ্যাট মিন্স তার কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস আছে, অর্থাৎ এয়ারটা ঠিকমতো কন্ডাক্ট হতে পারতেছে না ইনার ইয়ার পর্যন্ত। একইভাবে যদি দেখি যে সেন্সর নিউরাল ডিফনেস, তখন কিন্তু আবার নর্মাল ইয়ারের মতো পেশেন্টের কি বলে যে এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশনের চেয়ে বেশি হবে। কেন হবে? কারণ তার প্রবলেম তো হচ্ছে ইনার ইয়ারের মধ্যে, এই জন্য সে মূলত কম শুনতে পাচ্ছে। কিন্তু আমাদের এই এয়ার কন্ডাকশনের যে পাথওয়ে, দ্যাট মিন্স এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ার, সেখানে তো কোনো প্রবলেম নাই। এই কারণে কিন্তু সে নর্মাল মানুষের মতোই রেজাল্ট দেখাবে যে এয়ার কন্ডাকশনটা বোন কন্ডাকশনের চেয়ে বেশি হবে। আচ্ছা, তো তাহলে আমরা বুঝবো কিভাবে? যে এটা দিয়ে তো বুঝলাম যে হ্যাঁ, যে এই লোকের বোন কন্ডাকশন যদি বেশি হয় তাহলে হচ্ছে এটা কন্ডাক্টিভ ডিফনেস, আর যদি এয়ার কন্ডাকশন বেশি হয় তাহলে হচ্ছে এটা নর্মালও হতে পারে, আবার হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেসও হতে পারে। তাহলে আমরা এক্স্যাক্ট রেজাল্টে কীভাবে পৌঁছাবো যে আসলে পেশেন্টের প্রবলেমটা কোথায়? তো এই জন্য আমাদের এই দুইটা টেস্টেরই সহায়তা নিতে হবে। তো প্রথমে আমরা এখন তাহলে আমরা বুঝবো যে এই ওয়েবার টেস্টটা কীভাবে করি, এরপরে হচ্ছে আমরা আমাদের সেই অ্যান্সারে চলে যাব যে কীভাবে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো কোনটায় সমস্যা। তো ওয়েবার টেস্টে আমরা যেটা করি যে পেশেন্টের ভার্টেক্স বা কপালের সেন্টার বরাবর যেহেতু ফ্রন্টাল বোন আছে, তো এই বোনসের মধ্যে আমরা হচ্ছে এই ফ্রন্টাল বোনের মধ্যে বা ভার্টেক্সের মধ্যে আমরা মূলত হচ্ছে ভাইব্রেটিং টিউনিং ফর্কটা ধরি। তো যদি পার্সনটা নর্মাল হয়, দ্যাট মিন্স তার ইয়ারটা যদি নর্মাল হয়, তাহলে সে কিন্তু সাউন্ডটা হচ্ছে সেন্ট্রালি শুনতে পারবে বা ভাইব্রেশনটা হচ্ছে তার এই যেহেতু সেন্টারে ধরেছে, তো সে সেন্টারেই সেটা বুঝতে পারবে। কিন্তু যদি তার কন্ডাক্টিভ ডিফনেস থাকে বা সেন্সরি নিউরাল ডিফনেস থাকে, তখন কিন্তু তার সাউন্ডটা ল্যাটারালাইজড হয়ে যায়। দ্যাট মিন্স সে যে কোনো এক কানে, হয় ডান কানে বা বাম কানে, এই ভাইব্রেশনটা বেশি বুঝতে পারবে। দ্যাট মিন্স নর্মাল ইয়ারের ক্ষেত্রে ভাইব্রেশনটা সে ফিল করবে হচ্ছে একদম সেন্টারে, কিন্তু যদি তার ডিফনেস থাকে কোনো টাইপের, তাহলে সে ডান কান বা বাম কান যে কোনোটাতে বেশি শুনতে পারবে। এখন এই ওয়েবার টেস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেসিক জিনিসটা, সেটা হচ্ছে যে এই যদি কন্ডাক্টিভ ডিফনেস থাকে তাহলে হচ্ছে এই বেশি শুনতে পারবে বা সাউন্ডটা ল্যাটারালাইজড হবে হচ্ছে টুয়ার্ডস দ্য ইয়ার অফ কন্ডাক্টিভ ডিফনেস। দ্যাট মিন্স যে কানে তার কন্ডাক্টিভ ডিফনেস আছে
হয় সেদিকে বেশি শুনতে পারবে, অথবা তার যে কানে সেন্সরি নিউরাল ডিফনেস আছে সেই কান থেকে দূরে সরে যাবে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে যদি আমরা ধরি যে কোনো পেশেন্ট এই ওয়েবার টেস্ট করার সময় ডান কানে বেশি শুনতেছে, তাহলে এখানে দুইটা বিষয় হতে পারে, যে হয় তার ডান কানে কন্ডাকটিভ ডিফনেস আছে, অথবা বাম কানে সেন্সরি নিউরাল ডিফনেস আছে। যে এখানে যেটা বলছি আমরা যে টুয়ার্ডস দ্য ইয়ার অফ কন্ডাকটিভ ডিফনেস, দ্যাট মিনস ডান কানে যেহেতু বেশি শুনতেছে তাহলে ডান কানের দিকে কন্ডাকটিভ ডিফনেস আছে, অথবা অ্যাওয়ে ফ্রম দ্য ইয়ার অফ সেন্সরি ডিফনেস, দ্যাট মিন যেহেতু ডান কানে বেশি শুনতেছে তাহলে এটার থেকে দূরে কোনটা, বাম কান, তো বাম কানে তার সেন্সরি ডিফনেস আছে, এর যে কোনো একটা হবে। তো এখন এই যে আমাদের ডিফারেন্সিয়াল দুইটা ডায়াগনোসিস যে চলে আসলো, যে একটা পেশেন্ট ডান কানে বেশি শুনতেছে ওয়েবার টেস্টের সময়, বা ডান কানে সাউন্ডটা চলে গিয়েছে, তো এখানে দুইটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা পেলাম, যে হয় তার ডান কানে কন্ডাকটিভ ডিফনেস অথবা বাম কানে সেন্সরি নিউরাল ডিফনেস। তো এটার সলিউশনে আমরা কীভাবে পৌঁছাবো? এটার সলিউশনে পৌঁছানোর জন্য আমাদের এই রিনি টেস্টের সহায়তা নিতে হবে। তো যদি আমরা দেখি যে তার সাউন্ড রাইট সাইডে ল্যাটারালাইজড হয়ে গিয়েছে, যে ডান কানে সে বেশি শুনতেছে, তখন আমরা সেই রিনি টেস্টটা করবো হচ্ছে ডান কানে, দ্যাট মিনস যে কানের দিকে ল্যাটারালাইজড হবে সেই কানে হচ্ছে আমরা রিনি টেস্টটা করব। তো রিনি টেস্ট করে যদি দেখি যে এই ক্রাইটেরিয়াগুলোর সাথে মিলতেছে, তো সেই অনুযায়ী আমরা ডিসিশন নিব। এখন যেহেতু ডান কানে প্রবলেম, যদি দেখি যে ডান কানে এসি ইজ গ্রেটার দেন বিসি, যে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বোন কন্ডাকশন, তাহলে কি এটা নর্মাল মানুষের মতো হবে, তার মানে কিন্তু তার ডান কানে কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস নাই, তাহলে কিন্তু আমাদের এই ডায়াগনোসিসটা ভুল প্রমাণিত হলো। তাহলে অবশ্যই কি হবে, ওই পেশেন্টের বাম কানে সেন্সরি নিউরাল ডিফনেস থাকবে। এই যে আমরা স্পেসিফিক ডায়াগনোসিসে কিন্তু পৌঁছে গেলাম। আবার যদি এরকম হয় যে না, পেশেন্টের এই রিনি টেস্টের ক্ষেত্রে বোন কন্ডাকশন ইজ গ্রেটার দেন এয়ার কন্ডাকশন, তাহলে তো আমরা শিওর হয়ে গেলাম যে এই পেশেন্টের ডান কানে কী আছে, কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস আছে। যেহেতু আমরা এটা শিওর হয়ে গেলাম, তাহলে আমাদের এই আরেকটা যে ডায়াগনোসিস সেটা কিন্তু অটোমেটিক ভুল প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারি, যে একটা পেশেন্টের কানে ঠিকমতো শুনতে না পারার পেছনে তার কন্ডাকটিভ ডিফনেস আছে নাকি সেন্সরি ডিফনেস আছে, দ্যাট মিনস তার এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ারে প্রবলেম নাকি ইন্টারনাল ইয়ারে প্রবলেম। তো এখানে আমরা একটু কয়েকটা প্র্যাকটিস দেখি। যে ধরলাম আমাদের হচ্ছে এই পেশেন্টের ওয়েবার টেস্টের সময় ল্যাটারালাইজড হয়েছে হচ্ছে ডান ইয়ারে, বা রাইট ইয়ারে ল্যাটারালাইজড হয়েছে, তো পেশেন্ট কী করতে পারতেছে, যে ডান কানে বেশি শুনতেছে। তো ডান কানে যেহেতু বেশি শুনতেছে, তাহলে দুটো বিষয় হতে পারে, যে আমাদের এই থিওরি অনুযায়ী যে হয় তার ডান কানে কন্ডাকটিভ ডিফনেস আছে, অথবা বাম কানে তার সেন্সরি নিউরাল ডিফনেস আছে। আচ্ছা, তো এখন এটার কনফার্ম হওয়ার জন্য আমাদের কি করতে হবে, রিনি টেস্ট করতে হবে। তো রিনি টেস্ট করে দেখা গেল যে পেশেন্টের রিনি নেগেটিভ আসছে, দ্যাট মিনস তার বোন কন্ডাকশন বেশি। বোন কন্ডাকশন বেশি মানে কি, অবশ্যই তার ডান কানে কন্ডাকটিভ ডিফনেস আছে। তো ডান কানে কন্ডাকটিভ ডিফনেস আছে মানে কি, আমাদের যে আরেকটা যে ডায়াগনোসিস সেটা বাদ পড়ে গেল, তাহলে এখানে আমাদের ডায়াগনোসিস হবে যে কন্ডাকটিভ ডিফনেস ইন রাইট ইয়ার। একইভাবে আরেকটা পেশেন্টের ক্ষেত্রে যদি দেখি, যে পেশেন্টের আমরা ফার্স্টে ওয়েবার টেস্ট করলাম, করে দেখলাম যে তার লেফট ইয়ার বা বাম কানে সাউন্ড বেশি শুনতেছে। তো শোনার পর আমরা এখান থেকে দুইটা বিষয় আইডিয়া করতে পারবো, যে আমাদের এই থিওরি অনুযায়ী যে টুয়ার্ডস দ্য ইয়ার অফ কন্ডাকটিভ ডিফনেস অথবা অ্যাওয়ে ফ্রম দ্য ইয়ার অফ সেন্সরি ডিফনেস। আচ্ছা, যেহেতু এটা কোন কানের দিকে সরে গিয়েছে, লেফট কানের দিকে, তাহলে টুয়ার্ডস দ্য ইয়ার অফ কন্ডাকটিভ ডিফনেস, দ্যাট মিনস লেফট কানে কি থাকবে, হয় কন্ডাকটিভ ডিফনেস থাকবে, অথবা আমাদের রাইট ইয়ারে কি থাকবে, সেন্সরি নিউরাল ডিফনেস থাকবে। তো এটা এখন আমরা কনফার্ম করবো কীভাবে, আমরা রিনি টেস্ট করব। ওই লেফট ইয়ারে যেহেতু আমরা ল্যাটারালাইজড হয়েছে, তো রিনি টেস্টও আমরা লেফট ইয়ারেই করব। তো রিনি টেস্ট লেফট ইয়ারে করে দেখা গেল যে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বোন কন্ডাকশন, তার মানে কি তার অবশ্যই এয়ার কন্ডাকটিভ যে পাথওয়ে সেটা কিন্তু নর্মাল আছে, তার মানে তার কিন্তু নেই, এই কন্ডাকটিভ ডিফনেসটা নেই। তো যেহেতু লেফট ইয়ারে কন্ডাকটিভ ডিফনেস নেই, তাহলে আমাদের আরেকটা ডায়াগনোসিস কী ছিল, যে রাইট ইয়ারের সেন্সরি নিউরাল ডিফনেস। তাহলে কিন্তু আমাদের এখানে ডায়াগনোসিস আমরা পৌঁছে গেলাম সেন্সরি নিউরাল ডিফনেস ইন দ্য রাইট ইয়ার। আচ্ছা, তো আশা করি বুঝতে সমস্যা নেই। এরপরে আর কোনো সমস্যা থাকলে বললে আমি আরও বলে দিব। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে পিওর টোন অডিওমেট্রি। তো এটা হচ্ছে আমাদের একটা আধুনিক প্রসেস। তো এখানে হচ্ছে একটা অডিওগ্রাম ইউজ করা হয়, যেখানে আমরা হচ্ছে মেশিনের সাহায্যে পেশেন্টকে বিভিন্ন টাইপের ভাইব্রেশন বা বিভিন্ন হার্জের ভাইব্রেশন দিয়ে সাউন্ড শুনতে বলি। তো সে বিভিন্ন ডেসিবেলে যে এই ভাইব্রেশনগুলো ভিন্ন ভিন্ন ডেসিবেলে যে শুনতে পারে, সেগুলো আমরা একটা গ্রাফের মধ্যে লিখে কাউন্ট করে দেন সেগুলোর একটা আমরা এভারেজ করি। তো এই এভারেজ করে যদি আমরা দেখি এয়ার কন্ডাকশনের থ্রেশহোল্ড দেখি, বোন কন্ডাকশনের থ্রেশহোল্ড দেখি, দেন এয়ার কন্ডাকশন, বোন কন্ডাকশন দুইটার যে গ্যাপ, এই গ্যাপটা দেখে আমরা একটা ডিসিশনে পৌঁছাতে পারি। তো এর জন্য মূলত কী করা হয়, পেশেন্টকে এই এয়ার কন্ডাকশনের জন্য হচ্ছে ইয়ারফোন লাগিয়ে দেওয়া হয় কানে, আর বোন কন্ডাকশনের জন্য হচ্ছে এই বোনসে ভাইব্রেশন তৈরি করা হয়, দ্যাট মিনস মাস্টয়েড বোনসে ভাইব্রেশন তৈরি করা হয়। তো পেশেন্ট হচ্ছে এই অডিওমেট্রি বা এই পিওর টোন অডিওমেট্রি যে মেশিন, সেই মেশিনের সাথে কানেক্টেড থাকে। তো সেখান থেকে আমরা অডিওগ্রামের মধ্যে এই যে ভিন্ন ভিন্ন হার্জে যে সাউন্ড দিলাম, সেই সাউন্ড দেওয়ার পর পেশেন্ট কত কত ডেসিবেলে শুনতে পাচ্ছে সেটা আমরা লিপিবদ্ধ করি। তো নর্মালি আমাদের এয়ার কন্ডাকশনের যে এভারেজ, সেটা যদি 25-এর কম হয়, 25 ডেসিবেলের কম হয়, সেটাকে আমরা হচ্ছে নর্মাল চিন্তা করি বা কান ভালো আছে মনে করি। যদি বোন কন্ডাকশনের এভারেজ 20 ডেসিবেলের কম হয়, তাহলে আমরা সেটাকে নর্মাল বলি। আর এই যে এয়ার কন্ডাকশন আর বোন কন্ডাকশন, এই দুটার গ্যাপ যদি 15-এর কম হয়, তাহলেও সেটাকে আমরা নর্মাল বলি। আচ্ছা, তো এখন এখান থেকে আমাদের প্রথমত তো বুঝতে পারলাম যে নর্মাল কোনটা, কিন্তু আমাদের তো পৌঁছাতে হচ্ছে স্পেসিফিক ডায়াগনোসিসে, যে যাদের কিনা প্রবলেম আছে তাদের ক্ষেত্রে, যে তাদের কি কন্ডাকটিভ ডিফনেস নাকি সেন্সরি নিউরাল ডিফনেস। তো কন্ডাকটিভ বা সেন্সরি নিউরাল ডিফনেস থাকলে অবশ্যই এই 3টা ক্রাইটেরিয়া ফলো করবে না, এর চেয়ে অবশ্যই বেশি হবে। তো সেটাই আমরা দেখব যে যদি একই এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশন দুইটাই যদি নর্মাল হয়, কিন্তু দেখা গেল যে এয়ার বোন গ্যাপটাও নর্মাল, সেই ক্ষেত্রে যেহেতু সবই নর্মাল, তাহলে আমাদের নো ডিফনেস, দ্যাট মিনস এটা হচ্ছে হেলদি ইয়ার। কিন্তু যদি এরকম হয় যে এয়ার কন্ডাকশনটা অ্যাবনর্মাল, দ্যাট মিনস সেটা হচ্ছে 25-এর বা 25-এর মানে 25-এর কম নেই, বরং 25-এর চেয়ে বেশি, তার মানে কী হবে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল হবে। কিন্তু বোন কন্ডাকশন নর্মাল আছে, দ্যাট মিনস বোন কন্ডাকশন 20-র ভেতরেই আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, অবশ্যই দুইটার গ্যাপ কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে। তো যেহেতু এখানে আমাদের এয়ার কন্ডাকশনের প্রবলেম, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে কন্ডাকটিভ টাইপ অফ ডিফনেস। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমাদের এয়ার কন্ডাকশন, বোন কন্ডাকশন দুইটাই অ্যাবনর্মাল, কিন্তু তা সত্ত্বেও এয়ার বোন যে গ্যাপ, এয়ার কন্ডাকশন আর বোন কন্ডাকশনের যে গ্যাপ, সেটা নর্মাল, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্সরি নিউরাল ডিফনেস। কেন এখানে গ্যাপ নর্মাল থাকা সত্ত্বেও সেন্সরি নিউরাল ডিফনেস হবে, কারণ এখানে এয়ার কন্ডাকশন এবং বোন কন্ডাকশন দুইটাতেই ঝামেলা দুইটাতেই কিন্তু অ্যাবনর্মাল রেজাল্ট আসতেছে। তো দুইটাতেই কখন অ্যাবনর্মাল রেজাল্ট আসে, যখন কিনা ইনার ইয়ারের মধ্যে প্রবলেম থাকে। ইনার ইয়ারে প্রবলেম থাকলে কিন্তু আমাদের যে পাথওয়েতেই আমরা ভাইব্রেশন বা সাউন্ড পাঠাই না কেন, পেশেন্ট কিন্তু ঠিকমতো শুনতে পাবে না। তাহলে এখানে আমরা আমাদের এবি গ্যাপ যতই নর্মাল আসুক, যেহেতু অ্যাবসোলুট এয়ার কন্ডাকশন আর বোন কন্ডাকশন দুইটাই অ্যাবনর্মাল, কাজে আমাদের এক্ষেত্রে সেন্সরি নিউরাল ডিফনেস হবে। আর যদি আমাদের সবই অ্যাবনর্মাল হয়, তাহলে আমাদের হচ্ছে মিক্সড ডিফনেস হবে। আচ্ছা, একই সাথে আমরা পিওর টোন অডিওমেট্রিতে এই ডিফনেসের মাত্রাটাও নির্ণয় করি, যে তার কি হেয়ারিং লসটা মাইল্ড না মডারেট, নাকি মডারেট টু সিভিয়ার, নাকি সিভিয়ার, নাকি একদম প্রোফাউন্ড হেয়ারিং লস, যে সে টোটালি শুনতে পায় না, এটাও আমরা একটু করি। তো এখানে আমরা কয়েকটা অডিওগ্রাম দেখলে আশা করি বুঝতে পারবো। তো এখানে যে এই প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টের রাইট ইয়ারের অডিওগ্রাম দেওয়া হয়েছে। তো এখানে আমরা এভারেজে 250 থেকে শুরু করে 8000 হার্টজ পর্যন্ত সাউন্ড দিই। তো এগুলোর গড় করি, নর্মালি 3টা থেকে 4টার গড় করলে আমরা রেজাল্ট পেয়ে যাই। তো কথার কথা আমরা এখানে যদি 500, 1000, 2000 এগুলোর গড় করি, তাহলেই পেয়ে যাবো। আর সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই বোন কন্ডাকশনটা হচ্ছে উপরে থাকে আর এয়ার কন্ডাকশনটা হচ্ছে নিচে থাকে। আর এটার সিম্বল হচ্ছে যে বোন কন্ডাকশনের ক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করি অডিওগ্রামের মধ্যে, আর এয়ার কন্ডাকশনের মধ্যে আমরা 0 আর এক্স ইউজ করি। 0 ইউজ করি হচ্ছে রাইট ইয়ারের ক্ষেত্রে, আর এক্স ইউজ করি হচ্ছে লেফট ইয়ারের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স ইউজ করা লেফট ইয়ারের ক্ষেত্রে, রাইট ইয়ারের ক্ষেত্রে 0 ইউজ করা, আর এই যে দুইটার ক্ষেত্রে হচ্ছে
বোন কন্ডাকশনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। আচ্ছা, তো এই পেশেন্টের ক্ষেত্রে এই রাইট ইয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পেশেন্টের বোন কন্ডাকশনের এই যে 500, 1000 বা 2000 হার্জে যদি দেখি, তাহলে এটা কিন্তু এভারেজে 10, 15 বা 10 থেকে 20-এর ভিতরে আছে। তো এগুলোর গড় করলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে 15 বা এর আশেপাশে, দ্যাট মিনস 10 থেকে 20-এর ভিতরে হবে। তাহলে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু সেটা 25 ডেসিবেলের বোন কন্ডাকশন 20 ডেসিবেলের কম হবে, কাজেই এটা কিন্তু নর্মাল আছে। আচ্ছা, কিন্তু এয়ার কন্ডাকশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা কিন্তু এই 500, 1000 এবং 2000 এই রেঞ্জগুলো কিন্তু মোটামুটি 60-এর ঘরে আছে। তো এগুলোর গড় করলে হয়তো 60 বা এর আশেপাশে হবে। তো এটা কিন্তু আমাদের নর্মাল ভ্যালু যে 25 এটার থেকে অনেক দূরে সরে গিয়েছে, তার মানে কিন্তু আমাদের এখানে এয়ার কন্ডাকশনটা হচ্ছে অ্যাবনর্মাল। তো এয়ার কন্ডাকশন অ্যাবনর্মাল মানে কি, এই দুইটা গ্যাপও আমার অবশ্যই অ্যাবনর্মাল হবে, 15-এর চেয়ে বেশি হবে। তো এয়ার কন্ডাকশন অ্যাবনর্মাল মানে এই ইয়ারে আমাদের কি আছে, কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস আছে, এই যে রাইট ইয়ারে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস। আবার লেফট ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই ব্ল্যাক যেটা যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো, এটা হচ্ছে আমাদের বোন কন্ডাকশন। তো বোন কন্ডাকশনের আমরা যদি 500, দেন 1000, দেন 2000 এগুলোর যদি এভারেজ করি, তাহলে দেখা যাবে যেগুলো 10 থেকে 20-এর ভিতরে একটা রেজাল্ট আসবে। তো এটাও কিন্তু তাহলে আমাদের নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, যে 20-এর ভিতরেই আছে, তাহলে আপাতত এটা নর্মাল। আবার এয়ার কন্ডাকশনের ক্ষেত্রে যদি দেখি যে ব্লু লাইন যেটা যে এক্স দিয়ে বোঝানো, যেহেতু লেফট ইয়ার কাজে এক্স দিয়ে মার্ক করা, তো এটাও যদি আমরা 500, 1000 বা 2000 এই ঘরগুলো দেখি, দেখবো এটা কিন্তু আমাদের এভারেজটা 10 থেকে 20-এর ভেতরেই আসবে। তাহলে এটাও কিন্তু আমাদের অবশ্যই 25-এর কম আসছে। আর দুইটার গ্যাপ তো নিঃসন্দেহে 15-এর কম হবে, বোঝাই যাচ্ছে। কাজেই আমাদের লেফট ইয়ারটা কিন্তু নর্মাল আছে। আবার আরেকটা পেশেন্টের অডিওগ্রাম যদি আমরা দেখি, যে রাইট ইয়ারের ক্ষেত্রে এখানে বোন কন্ডাকশনটা এরকম নর্মাল রেঞ্জের ভেতরেই আছে, যেহেতু 20-এর কম আসছে। আর এয়ার কন্ডাকশন যেটা, সেটা কিন্তু 50 to 60-এর ভেতরে আছে। তো 50 to 60-এর ভেতরে আছে মানে কি, এখানে কিন্তু এয়ার কন্ডাকশনটা নর্মাল রেঞ্জ যে 25-এর কম সেটার মধ্যে নাই, আর গ্যাপও তো অবশ্যই বেশি আছে। তাহলে এখানে নিঃসন্দেহে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস রাইট ইয়ারে। এবার আমরা লেফট ইয়ারটা একটু দেখি। লেফট ইয়ারের ক্ষেত্রে কীভাবে এই বোন কন্ডাকশনটা কিন্তু নর্মাল রেঞ্জের ভেতরেই আছে, কিন্তু এয়ার কন্ডাকশনটা কিন্তু নর্মাল রেঞ্জ থেকে অনেক দূরে, আর এই দুটার গ্যাপও কিন্তু অনেক বেশি। তো কাজেই যেহেতু আমাদের এয়ার কন্ডাকশনের প্রবলেম, এটাও কিন্তু তাহলে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস, তার মানে আমাদের দুই কানেই হচ্ছে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা অডিওগ্রাম যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের রাইট ইয়ারে বোন কন্ডাকশন যেটা যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো, সেটা কিন্তু এই 10 থেকে 20-এর ভেতরেই আছে সবগুলো। তো এগুলো এভারেজ করলে আমরা দেখব যে 20-এর কম হবে অবশ্যই, কাজে এটা কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে আছে। আর এই যে 0 দিয়ে ব্ল্যাক লাইন যেগুলো, এটা হচ্ছে আমাদের এয়ার কন্ডাকশন, এটাও কিন্তু 10 থেকে 20-এর ভেতরেই, কাজে এভারেজ করলে কিন্তু আমাদের 25-এর কম হবে। আর এগুলোর গ্যাপ তো দেখেই বোঝা যাচ্ছে যে 15-এর কম হবে, কাজেই তার রাইট ইয়ার কিন্তু নর্মাল আছে। এই যে আমরা দেখতেছি যে পেশেন্টের রাইট ইয়ার নর্মাল। আবার লেফট ইয়ারের ক্ষেত্রে আমরা দেখি যে বোন কন্ডাকশন যেটা হচ্ছে ব্লু কালার দিয়ে বোঝানো, যে থার্ড ব্র্যাকেট দিয়ে, এই বোন কন্ডাকশন আর এয়ার কন্ডাকশন যেটা হচ্ছে ক্রস দিয়ে বা ব্ল্যাক কালার দিয়ে বোঝানো, এই দুইটাই কিন্তু আমাদের -20 এবং 20 এবং 25 দুইটার চেয়ে অনেক দূরে। তো তার মানে কি, দুইটাই যেহেতু দূরে, এখানে কিন্তু আমাদের এবি গ্যাপ যেটা, সেই গ্যাপ কিন্তু 15-এর কম হবে, কিন্তু দুইটাই কিন্তু নর্মাল জায়গা থেকে দূরে সরে গিয়েছে। তার মানে কি, আমাদের ওই সূত্র অনুযায়ী এটা হচ্ছে সেন্সরি ডিফনেস বা সেন্সরি নিউরাল ডিফনেস। কাজেই দেখা যাচ্ছে যে এই পেশেন্টের এখানে সেন্সরি নিউরাল ডিফনেস আছে। এই তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।